والصلاة والسلام على عباده الذين اصطفى الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على এবার আওয়াজ ঠিক বেন ওয়াইব তো সাল্লাল্লাহু আলা وسلم صلى الله على وآله وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا در شب معراج بودیم جبرائیل در فانی هذا بر سریر گنبد حضرت اللهم
بسم الله الرحمن الرحيم ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم জুমাদুল উখরা মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, মুরাব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট্ট শিশু কিশোর প্রাণীর বন্ধুরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে যথা সময়ে উপস্থিত হবার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমের নিচে সাজদা দেওয়ার, তার মাহবুব করিম রউফুর রহিম হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করবার উদ্দেশ্যে আমরা সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা, আমাদের ইবাদত বন্দেগী জিকির আজকার আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আজকেও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমান আমলকে যেন আমরা মজবুত করতে পারি, সর্বোপরি পরকালীন নাজাত যেন আমরা নিশ্চিত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষকে, সাহাবীদেরকে সামনে রেখে নসিহত করে গিয়েছেন। যাদেরকে সামনে রেখে নসিহত করেছিলেন তাদের মধ্যে ধনী সাহাবীও ছিল, গরিব সাহাবীও ছিল, যারা সম্পদশালী তারাও সেখানে উপস্থিত ছিলেন, যাদের কাছে দুনিয়াবি কোনো সম্পদ ছিল না, ঈমানি দৌলত ব্যতীত, তারাও সেখানে উপস্থিত ছিলেন। সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের জীবনটা কিভাবে পরিচালিত করতে হবে, আমাদের বেশভূষা, আচার আচরণ, কথাবার্তা এগুলো কেমন হওয়া উচিত তার একটি বর্ণনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কাবি, আল্লাহর নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার কাঁধের উপর হাত দিলেন, হাত ধরলেন। ধরার পরে নবীজি বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুটি শব্দ, দুটি বাক্যাংশ, এই দুটি বাক্যাংশের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন। নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, কুন ফিদ দুনিয়া, তোমার যত সম্পদ থাকুক, তোমার যত আভিজাত্য থাকুক, তুমি যত বড় ধনী হও, তুমি যত বড় নেতা হও, তুমি যত বড় মানুষ হও না কেন, তোমার কাপড়ের যে পরনের কাপড় সেগুলোর যত সৌন্দর্য থাকুক না কেন, যত উন্নত মানের হোক না কেন, কোন তুমি হয়ে যাও ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এমন একটা আখলাক তুমি ধারণ করো, কান্নাকা গরীব, যেন তুমি দুর্বল, তুমি যেন দুর্লভ, তুমি যেন গরীব, অসহায়, তোমার যেন কোনো সাহারা নাই। সাহারাহীন যেভাবে একজন মানুষ, ওই মানুষের মতো তুমি একটা বেশভূষা দুনিয়াতে তুমি ধারণ করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আরো বলেছেন, আও আবিরু সাবিল, অথবা একজন মুসাফির, রাস্তা যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে, অথবা একজন মুজাহিদ যায় যুদ্ধের ময়দান থেকে বাড়িতে স্ত্রী সন্তান সম্পদের কাছে ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই, ওই ধরনের একজন মুসাফির হয়ে যাও। ওই মুসাফিরের বেশভূষা তুমি সেটা ধারণ করো। বড় করে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের যেই নির্দেশনা, রসুল এটা বলার সময় শুধুমাত্র যারা গরিব তাদেরকে বলেন নাই, যারা ধনী তাদেরকে বলেন নাই। একজন ইমানদার, একজন তাকওয়াবান, একজন পরহেজগার, একজন মুমিন, একজন নামাজি, সফল একজন আল্লাহওয়ালা নবীর প্রেমিক যারা হবে, তাদেরকে কোন আচরণ দুনিয়াতে লালন করতে হবে, ছোট্ট দুটি বাক্যের মধ্যে আমার রসুল এটা জানিয়ে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। রসুল বলেছেন, তুমি একজন ফকিরের মতো হও, তুমি একজন নিঃস্ব মানুষের মতো হও, তুমি একজন দুর্বল দুর্লভ মানুষের চরিত্র ধারণ করো, তুমি একজন প্রতীকের মতো হয়ে যাও। তুমি যখন সেই দুনিয়াবি যত গর্ব, অহংকার, তাকাব্বুরি আর নিজেকে বড় করে দেখা, নিজের সম্পদের অহংকার, নিজের যে প্রাচুর্যতার অহংকার যেগুলো তোমাকে পেয়ে বসেছে, সেগুলো ত্যাগ করে তুমি একজন আল্লাহর রাস্তার মুসাফির হিসেবে নিজেকে গণ্য করো, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব, আর পরকালীন জীবনও কি হবে? কামিয়াব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল আরো বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো, তুমি বিকালের জন্য অপেক্ষা করো না। যেই সময়টা তোমার হাতে আছে সেই সময়টাকে কাজে লাগাও। ওই সময়ে তুমি আল্লাহর দরবারে নতজানু হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে মাপ চেয়ে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি যদি সকালে ঘুম থেকে উঠতে পারো, বিকালের জন্য অপেক্ষা করো না। ওয়াইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, তুমি যদি সকাল করো বিকালের জন্য অপেক্ষা করো না। আর তুমি যদি বিকালে পৌঁছাতে পারো, আগামী সকালের জন্য তুমি অপেক্ষা করো না। ওয়াখুজ মিন সিহাতিকা লিমারদিকা, তুমি যদি সুস্থ থাকো, অসুস্থতার ভয় করে তুমি সময়কে কাজে লাগাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তোমার হায়াতটাকে তুমি যদি পেয়েছো, তাহলে তোমার মৃত্যু অনিবার্য, সেটার জন্য প্রস্তুতি নাও। বড় করে বলি সুবহানাল্লাহ। এটাই হলো নবীজির নির্দেশনা। আজকে সেই নির্দেশনাগুলো আমাদের মাঝে
আমরা এমন অবস্থায় দিনাতিপাত করি যেন আমার জন্য মৃত্যু নেই, মৃত্যু আমার ধারে কাছেও আসবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আহলে সুফফা নামক নবীজির মসজিদের বারান্দায় 70 থেকে 80 জন সাহাবী সেখানে বসবাস করতেন। যেই সাহাবীদের ঘর ছিল না, বাড়ি ছিল না, স্ত্রী ছিল না, পরিবার ছিল না, সেই 70 থেকে 80 জন সাহাবী তাদের পরনের কাপড় কেমন ছিল? আবু হুরায়রা বলেছেন, রাজুলুন আলাইহি রিদা ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসাউন, হয়তো লুঙ্গি থাকতো, চাদর শরীরে গায়ে দেওয়ার মতো চাদর থাকতো না, অথবা একটা চাদর আছে সেটা দিয়েও কোনো রকম লুঙ্গি নেই, সেটা দিয়ে কোনো রকম চথর তারা ঢেকে রেখেছে, অথবা কোনো একটা ছিঁড়া পাঠা একটা কাঁথা আছে, সেই কাঁথা দিয়েও তারা তাদের কম্বল আছে সেটা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে। গায়ে দেওয়ার মতো সে সম্বল ওই 70 কিংবা 80 জন সাহাবীর কারো কাছে ছিল। যেই সাহাবীরা বদরের যুদ্ধে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করে 1000 কাফেরদেরকে পরাজিত করে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিল, ওই সাহাবীদের গায়ে পরার মতো চাদর ছিল না, খাবার তো ছিলই না, পরার মতো পরিধান করার মতো একটা চাদর ছিল না। তারা নিজেদের অনেক সময় এমন লুঙ্গি ছিল যেটা এদিক থেকে ঘুরিয়ে এনে গিট দেওয়ার মতো সেই সুযোগও ছিল না, তাদেরকে এক হাত দিয়ে, হাদিস বলছে এক হাত দিয়ে সেটা ধরে রাখতে হতো অথবা গলার মধ্যে ঝুলিয়ে রাখতে হতো। এইরকম অবস্থায় সেই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তাজা রক্ত দিয়ে যে ইসলাম আজকে আমরা মুসলমান বলতেছি, নিজেদেরকে আমরা মুমিন বলতেছি, সেই ঈমানটা আমাদেরকে দিয়ে গিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন সাহাবীদের জীবনটা কেমন ছিল। আমাদের অভিযোগের পাহাড়, অভিযোগ আমাদের শেষ নেই, অনুযোগ আমাদের শেষ নেই, অথচ সাহাবায়ে কেরাম 70-80 জন মসজিদে নববীর বারান্দায় ছিল, তাদের বিবাহের প্রয়োজন ছিল না, তারা কোনোদিন অভিযোগ করে নাই, তাদের কাপড় ছিল না, কোনোদিন অভিযোগ করে নাই, তাদের খাবার ছিল না, কোনোদিন অভিযোগ করে নাই, তারা যা ছিল সেটার উপর সন্তুষ্ট থেকে তারা রাত দিন আল্লাহর ইবাদত বন্দেগী করে গিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, যাদের ঘরে খাবার নেই, খাবার মতো কিছু নেই, পরনে কাপড় নেই, তারা কি নামাজ ত্যাগ করেছিল? বলেন, তারা কি নামাজ ছেড়ে দিয়েছিল? এত অবাক, এত দুঃখ, এত কষ্ট তাদের জীবনে ছিল, তারপরে তারা কি নামাজ ছেড়ে দিয়েছে? মাহে রমজানের রোজাগুলো ছেড়ে দিয়েছে? আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে? নবীর তরিকা কি কখনো ছেড়ে দিয়েছে? নবীর শরীয়ত কি কখনো তারা ছেড়ে দিয়েছে? নবীর সুন্নাত তারা পরিপূর্ণভাবে অনুসরণ করেছে, এক জররা পরিমাণ তারা নবীর সুন্নাতের খেলাফ করেন? আজকে আমরা দেখি আমাদের ঘরে সুন্নাত নাই, আমাদের ঘরে শরীয়ত নেই, আমাদের শরীরে রাসূলের সুন্নাহ নেই, আমাদের দেহে নবীর সুন্নাহ নেই, আমাদের পোশাক আশাকে নবীর সুন্নাহ নেই, আমাদের কথাবার্তায় চাল চলনে নবীর সুন্নাহ নেই। সব ক্ষেত্রে আমরা নবীর সুন্নতকে কি করেছি? ত্যাগ করেছি। আর আমরাই নিজেরাই দাবি করি জামানার শ্রেষ্ঠ মুসলিম। আমরা দাবি করি কি? জামানার আমরা শ্রেষ্ঠ মুসলিম। আমরা জান্নাত বিক্রি করি, আমরা আমাকে না মানলে আমি জাহান্নামী বলে আমি আখ্যায়িত করি। এই যে আমাদের অবস্থা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালতু আলা রাসূলিল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইদান হুয়া মুদতাজিউন আলা রিমালিন হাসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমি গেলাম, দেখতে পেলাম আল্লাহ রাসূল একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বড় বড় আরামের লেপ তোশকের উপর
রসুল শুয়েছিলেন কিসের উপর? চাটায়। এখনকার ছেলেমেয়েরা এটা চাটাইও চিনে না। চিনে এখনকার ছেলেমেয়েরা চাটায়? আমরা ছোটবেলায় যখন লেখাপড়া করছিলাম তখন কিন্তু আমাদের মাদ্রাসার মধ্যে চাটাই ছিল, টুল টেবিলের ব্যবস্থা কম ছিল, চাটাই ছিল, চাটাইয়ের মধ্যে বসতাম, চাটাইয়ে ঘুমাইতাম। এই চাটাইয়ে ঘুমানো এটা রসুলের একটা সুন্নাহ। হযরত ওমর তিনি বলেন, আমি রসুলের দরবারে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহ রসুল মাটিতে চাটাই বিছানো আছে, সেই চাটাইয়ের উপর রসুল আরাম করছেন। আল্লাহ রসুলের মসজিদে নববী, সেই মসজিদে নববীতে এই যে টাইলস, পাথর, মার্বেল পাথরের যে টাইলস আজকে আমাদের মসজিদে লাগানো, এটা ছিল। এখানে যেভাবে আরামে নামাজ পড়া যায়, আল্লাহকে সিজদা দেওয়া যায়, এরকম আরামে সিজদা আল্লাহ রসুলের যুগে দেওয়া যেত? দেওয়া। অনেক সময় সাহাবীর একটা হাদিস এসেছে, এই যে রসুল খুতবা দিচ্ছেন, সাহাবী এসে বললেন, গ্রামের থেকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ক্ষেত কামার সব ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পাখি সব মারা যাচ্ছে, একটু দোয়া করেন। নবীজি মিম্বরে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি শুরু হলো। সাহাবীরা বলতেছেন, জুমার নামাজের আমরা সিজদা দিয়েছি কাদা মাটির মধ্যে। কোথায়? আজকে এরকম এই মসজিদে যদি এরকম বৃষ্টি শুরু হয়, আমরা নামাজে আছি, আমার মনে হয় অর্ধেক মুসল্লি নামাজ ছেড়ে পালিয়ে যাবে, ঠিক কিনা বলেন না? অথচ আল্লাহ রসুলের যুগে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সেই মসজিদে নববীতে নামাজ পড়েছে, ওই কাদা মাটির মধ্যে সাজদা দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অবস্থায় দেখলেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু ফিরাশুন, মাঠ চাটাই এবং রসুলের মাঝখানে কোনো বিছানা ছিল না, ডাইরেক্টলি চাটাইয়ের উপরে আল্লাহ রসুল শুয়ে আছেন। কাদ আসসারার রিমাল বিজামবিহি মুত্তাকিয়ান আলা বিসাদাতিন মিন আদাবিন হাসবুহা লি। খেজুরের যেই চোয়াল আছে, খেজুর গাছের মাঝখানে কতগুলো চোয়াল থাকে, এই চোয়ালগুলো এক জায়গা করে একটা বালিশ বানানো হলো। সেই বালিশের উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক রেখে চাটাইয়ের উপরে আল্লাহ রসুল শুয়েছিলেন, যার কারণে আল্লাহ রসুলের দেহ মোবারকের মধ্যে ওই চাটাইয়ের চিহ্ন, চাটাইয়ের সেই প্রভাব, সেই দাগগুলো বাস রসুলের চরণের মধ্যে পড়ে গেছে। ওমর বলেন, আল্লাহ রসুল যখন বসলেন তখন আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের গায়ে, আল্লাহ রসুলের শরীর মোবারক হয়ে সেই চাটাইয়ের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আরজ করলাম, ওগো নবী, উদউল্লাহ ফালিওয়াসিউ আলা উম্মাতিকা, ওগো নবী, আপনি আপনার রবের কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, আল্লাহ যেন আপনার উম্মতের উপর ধন সম্পদে প্রাচুর্যতা দান করে। বড় করে বলে সুবহানাল্লাহ। আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার উম্মতগুলোকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেন, ধন সম্পদের প্রাচুর্যতা যেন আল্লাহ আপনার উম্মতকে দান করে, উম্মতে মুহাম্মদীকে দান করেন, এই জন্য আপনি একটু দোয়া করেন। فإن فارس والروم قد عصي عليهم واتوا الدنيا وهم لا يعبدون الله। অথচ রোমান সম্রাট, ফারস্যের সম্রাট যারা কাফের, বেদিন, খ্রিস্টান, ইহুদি, এদেরকে ধন সম্পদের প্রাচুর্যতা দেওয়া হয়েছে, অথচ তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, তারা আল্লাহর নাফরমানি করে যাচ্ছে। তাদেরকে ধন সম্পদের প্রাচুর্যতা দেওয়া হয়েছে, অথচ আমরা আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর আনুগত্য স্বীকার করেছি, এরপরেও আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দেয় নাই। এই জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সম্পদ দিয়ে, প্রাচুর্যতা দিয়ে আল্লাহ যেন আমাদেরকে ভরপুর করে দেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমরা এই জন্য, আমরা ধন সম্পদের জন্য হুজুরদের কাছে, ফির সাহেবের কাছে, বড় বড় উলামায়ে কেরামের কাছে আমরা অনেক সময় কি চাই? দোয়া চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসান নবিয়্যু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, ওয়া কানা মুত্তাকিয়ান, হেলান দিয়ে বসলেন। ফাকাল, বললেন, আফি হাযা আনতা ইয়া ইবনুল খাত্তাব, ও ওমর ইবনুল খাত্তাব, তুমিও এই ধরনের ধ্যান ধারণাকে লালন করো।
তোমার মন মানসিকতাও কি এরকম হয়ে গেল? ইন্না উলাইকা কওমুন নুজ্জিলু তাইয়্যিবাতিহিম বিল হায়াতিদ দুনিয়া। ওই কাফের মুশরিক বেদিন যারা আছে তারা হলো এমন জাতি যাদের উপরে দুনিয়াকে অগ্রগামী করে দেওয়া হয়েছে। যত আল্লাহর নিয়ামত করুণা পাওয়ার সমস্ত নিয়ামত করুণা তাদের উপর দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। আমরা হলাম দুনিয়াতে কোন রকম যথেষ্ট যতটুকু হয় সেই সম্পদ ভোগ করব, কষ্টে একদিন, স্বাচ্ছন্দ্যে একদিন, কিন্তু আখিরাতে যখন যাব তখন যা ইচ্ছা চাই তত কিছু আমরা নিয়ামত ভোগ করতে পারবো। বড় করে বলি সুবহানাল্লাহ। আখিরাতে আমরা সেগুলো ভোগ করতে পারবো, দুনিয়াতে সেগুলো নয়। রাসূল আল্লাহ বলেন ফাকুল, হযরত ওমর ইবনে খাত্তাব বলেন আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, রাসূল আমার ভুল হয়ে গিয়েছে, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, এই কথা আমি আর কোনোদিন বলবো না। অপর বর্ণনায় এসেছে নবীজি হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন আমা তারদাম তাকুন লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ। হে ওমর, তুমি এই কথার উপর সন্তুষ্ট নয় কি যে তাদের জন্য দুনিয়া হবে আর আমাদের জন্য আখিরাত হবে? বড় করে বলে সুবহানাল্লাহ। বলে তাদের জন্য দুনিয়া, আমাদের জন্য আখিরাত, এটাতে তুমি কি সন্তুষ্ট নও? ওমর ইবনে খাত্তাব সহ সাহাবায়ে কেরাম সেই আখিরাতের উপরে সন্তুষ্ট ছিল, দুনিয়ার তালাশ, দুনিয়ার ধন সম্পদের প্রতি তারা সন্তুষ্ট ছিল না, প্রত্যাশী ছিল না। এটাই হলো গরিবদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। হাদিসে পাকের মধ্যে এসেছে গরিবদের সাথে আমাদের উঠা বসা কেমন হওয়া উচিত। আমরা তো যখন বিবাহ, শাদী, মেজবান, আকিকা, বিভিন্ন অকেশনগুলো যখন আমরা করি, আমরা সেখানে গরিবদের জন্য যদি আয়োজন করেও থাকি, তাদেরকে এক পাশে স্পেশাল তাদের জন্য করি, তারা যেন ধনীদের সাথে বসতে না পারে, কারণ ধনীরা তো আমার স্পেশাল গেস্ট। এই ধরনের ব্যবস্থা আমাদের সমাজে এখন রেওয়াজ আছে, এগুলো আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও কিছু মানুষ এই ধরনের একটা সিস্টেম চালু করতে চেয়েছিল। একটা হাদিস এসেছে, এটা আবু দাউদ শরীফেও এসেছে, বুখারী মুসলিম প্রায় কিতাবের মধ্যে এসেছে, যারা ওয়ালিমার আয়োজন করে, মেজবানের আয়োজন করে, বিবাহ শাদী যেখানে খাবারের আয়োজন হয়, সেখানে দেখে দেখে বড় বড় লোকদেরকে যারা দাওয়াত করে, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু, এরা যেন আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই দাওয়াত সবচাইতে নিকৃষ্ট অনুষ্ঠান, ওই মেজবান সবচাইতে ঘৃণিত নিকৃষ্ট অনুষ্ঠান, যেখানে সমাজের আশা উত্তম দেখে দেখে মানুষগুলোকে দাওয়াত দেওয়া হয়। ওয়াতারাকাল ফুকারা, গরিবদেরকে ছেড়ে দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, গরিবদেরকে আসতে দেওয়া হয় না। রাসূল বলেছেন পৃথিবী যদি কোনো মেজবান, যদি নিকৃষ্ট মেজবান যদি থাকে, সেটা হলো সেই মেজবান, সেই খাবারের টেবিল যেখানে গরিবদেরকে কি করা হয় না, দাওয়াত দেওয়া হয়। মনে রাখবেন, গরিব, আমি তো কিছু গত বুধবার মধ্যে বলেছি, আমাদেরকে দয়া করা হয় গরিবদের কারণে। সেই গরিব যদি আপনার অনুষ্ঠানে যদি থাকতে না পারে, তাহলে কোটি টাকার সম্পদ আপনি মানুষকে আহার করাবেন, সেই সম্পদের বিনিময়ে এক জররা পরিমাণ নেকি পাওয়ার কোনো সম্ভাবনা যদি গরিব থাকে, ওই একজন গরিবের কারণে হয়তো কোটি টাকার মানুষকে খাওয়াইছেন, কারো খাওয়ানো যদি জায়েজ না হয়, কারো খাওয়ানোর বিনিময়ে সওয়াব না হলেও শুধু একজন গরিবকে যদি আপনি আহার দিয়ে থাকেন, ওঠার কারণে আল্লাহ আপনার পুরো মেজবানকে কবুল করবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু আরবের বড় বড় সম্পদশালী নেতা, তারা গরিব সাহাবীদের সাথে রাসূলের সামনে বসতে তারা অস্বীকৃতি জানিয়েছিল। তারা বলল যে, বিশেষ করে আকরা ইবনে হাবিস আত-তামিমি, উয়াইনা ইবনে হিসন আল-ফাজারি,
এই দুইজন আরবের সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, সম্পদশালী ছিল, তাদেরকে অনেকে সম্মান করত। তারা নবীজির দরবারে আসলেন। ফাওয়াজাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সুহাইবিন ওয়া বিলাল ওয়া আম্মার ওয়া খাব্বাব। হযরতে সুহাইব, হযরতে বিলাল, হযরতে আম্মার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সাহাবীগুলো ছিল নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী। বেলাল তো আমরা সবাই চিনি, আম্মার তিনিও কৃতদাস ছিলেন, তিনিও গরীব সাহাবী। এই সাহাবীগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলেন। ইতিমধ্যে ওই দুইজন আকরা ইবনে হাবিস আত-তামিমি এবং ওয়াইনা ইবনে হিসন আল-ফাজারি, এই দুইজন ব্যক্তি রাসূলের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই গরীব সাহাবী যারা আছে এদেরকে এখান থেকে বের করে দেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা করি তো, এরকম করি না? বলে এদেরকে আগে বের করে দেন, এদের পরনের কাপড় ছেঁড়া, কাপড়ে ময়লা, এই জন্য এরা আমার পাশে বসতে পারবে না, এদেরকে আগে বের করে দেন। আমরা বের করে দিই। এই কাজটা ওই যুগে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, আল্লাহ সেটা সহ্য করেন নাই। তারা বলল ফালাম্মা রাআহুম হাওলান নবী হাকারুহুম, হাদিস আসলো, তারা যখন ওই গরীব সাহাবীগুলোকে নবীজির পাশে দেখলেন, তারা তাদেরকে নগণ্য মনে করলেন, ঘৃণিত মনে করলেন। হাকারুহু, তাদেরকে ঘৃণা করলেন। গারেরকে ঘৃণা করার পরে ফাআতাহু ফাহাল্লু বিহি, তারা নবীজির সামনে এসে ওই গরীব সাহাবীগুলোকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। জোরে বলি নাউযুবিল্লাহ। তারা বলে উঠ এখান থেকে, এদিকে পিছন দিকে যা। আমরা করি না? অনেক সময় আমাদের নেতা যারা এরকম অনেক, আমরা যাদেরকে সম্মানিত মনে করি দুনিয়াবি কারণে, তারা যখন অনেক সময় মসজিদে যখন চলে আসে, এই পিছনে যা, পিছনে যা, আমরা কি করি? তাদেরকে পেছনে ঠেলে দিই। এই কাজটা তখন করতে চেষ্টা করা হয়েছে। ওই আকরা ইবনে হাবিস তামিমি, ওয়া ইবনে হিসন আল-ফাজারি, তারা নবীজির দরবারে এসে গরীব 4 জন সাহাবী বসা ছিল, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। ওখানে তারা নবীজিকে বললেন, ইন্না নুরিদু আন তাজআলা লানা মিনকা মাজলিসান তারিফু লানা বিহিল আরবু ফাদলানা। হে রাসূল, আমরা চাই আমরা আপনার দরবারে আসব, কিন্তু দরবারে আসব আমাদের জন্য স্পেশাল চেয়ার থাকতে হবে, স্পেশাল জায়গা থাকতে হবে, যেখানে এসে আমরা বসতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো। এবং যে গরিবগুলো আপনার কাছে আছে, এই গরিবগুলো আমাদের সাথে আপনার সাথে বসতে পারবে না। এই গরিব আপনার সাথে থাকতে পারবে না। আমরা আসলে এদেরকে তাড়িয়ে দিতে হবে, এদেরকে বের করে দিতে হবে। কারণ বলে আমাদের কিছু ফজিলত আছে, আরবের লোকেরা আমাদের সম্মান করে, আমাদের সম্মান আছে আরবদের কাছে। বলেন আপনার কাছে আরবের বিভিন্ন গোত্র উফদান আপনার কাছে আসে, ওই সময় আমরাও যদি আপনার কাছে থাকি, আর এই গরিবগুলো যদি আপনার কাছে থাকে, তখন আমাদের লজ্জা বোধ হয়, আমরা লজ্জা পাই। গরিবগুলো আমাদের সাথে মজলিসে বসা আছে, এই জন্য আমাদের লজ্জা হয়, আমাদের ইজ্জত সম্মানের খানি হয়। এই জন্য ওই গরিবগুলো আপনার সাথে আমাদের সাথে একসাথে বসতে পারবে না। আমরা যখন আপনার দরবারে আসব, আপনি তাদেরকে এই মজলিস থেকে তাড়িয়ে দিবেন। বড় করে বলি নাউযুবিল্লাহ। আন্না আনতারানা আল-আরাবু মা হাযিহিল আবুদে ফাইদা নাহনু জিনাকা, আমরা যখন আপনার দরবারে আসবো, ফাকিমহুম আনকা, এদেরকে এখান থেকে তাড়িয়ে দিবেন। ফাইজা নাহনু ফারাগনা ফাকুদ মাহুম ইনশিতা, আমরা আপনার সাথে কথা বলে যখন চলে যাব, আপনি চাইলে তাদের সাথে আপনি আবার বসতে পারবেন, আপনি আবার বসতে পারবেন তাদের সাথে। এই কথা বলার পরে নবীজি বললেন, করে না। নবীজি সেই সম্ভ্রান্ত মানুষগুলোকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য নবীজি খেয়াল করলেন, হয়তো তাদের এই কথাটা যদি আমি মেনে নিই, আরো কিছু তাদের সাথে আরো কিছু আরবের বড় বড় লোক হয়তো আমার কাছে আসবে,
আমার কথা শুনবে, হয়তো তারা ইসলাম গ্রহণ করবে, ওই আশায় তাদের সেই কথার মধ্যে কি বললেন, হ্যাঁ বললেন, আচ্ছা ঠিক আছে তোমার কথা কি করিলাম মেনে। এই মেনে নেওয়া এতটুকুর মধ্যে তারা বলল ফাকতুব লানা আলাইকা কিতাবা, আপনি এটা একটা চুক্তি করে ফেলেন আমাদের সাথে, একটু লিখিত দেন। এই জন্য রাসূল ফাদাআ বিসাহিফাতিন ওয়াদাআ আলিয়ান লিআকতুবা, ইতিমধ্যে রাসূল একটা কাগজ আনতে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বলে একটু লিখে দাও। এই কথা চলমান আছে, এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, বড় বড় বলে সুবহানাল্লাহ। ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, ইতিমধ্যে জিবরিল চলে আসলেন, এসে ঘোষণা দিলেন, ওয়ালা তাতুরদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়ালা তাতুরদিল্লাযীনা, হে রাসূল সাবধান, আপনি ওই সমস্ত মানুষগুলোকে এখান থেকে তাড়িয়ে দিবেন না, বের করে দিবেন না, যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকতে থাকে, যারা সকাল সন্ধ্যা তাদের রবকে আহ্বান করে, তাদের রবের ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, ওই মানুষগুলোকে এই মজলিস থেকে কখনো তাড়িয়ে দিবেন না। যাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, তাদের হিসাব আপনার উপর বর্তাবে না, আর আপনার হিসাব তাদের উপর বর্তাবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ গরিবদেরকে সম্মান দিয়ে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বললেন গরিব সে যদি মসজিদের প্রথম কাতারে বসে, কোন যত বড় মানুষ হোক, এটা যদি বাংলাদেশের রাষ্ট্রপতিও হোক, যদি গরিব যদি বসে, সে নিচ থেকে যদি তোমাকে সম্মানিত না করে, মসজিদের প্রথম কাতার থেকে তাকে নিচের কাতারে নামিয়ে দেওয়ার অধিকার কারো, কথা বলেন না, কারো নাই। এই অধিকার কে দিয়েছেন? আল্লাহ। বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। কারণ এটা রাসূলের যুগে চেয়েছিল তারা এই সিস্টেম চালু করতে, কিন্তু আল্লাহ সেটা চালু করতে দেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে জানিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন, যে গরিব হোক না কেন, তার পরনের কাপড় ছেঁড়া হোক না কেন, তার পরনের কাপড়ে যদি ময়লা থাকুক, যদি কাপড় পবিত্র থাকে, তাহলে তোমার মতো হাজারো দলের চাইতে তারা শ্রেষ্ঠ। কারণ তারা যখন আল্লাহর ইবাদত করে, তখন তারা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করে না, তারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য করে। বড় করে বলে সুবহানাল্লাহ। এছাড়াই ঘোষণা দিলেন হযরতে বেলাল, হযরতে সাহায়, হযরতে আম্মার, হযরতে হাব্বাব, তাদের ঈমান, তাদের ইবাদত, তাদের জিকির আজকারকে আল্লাহ স্বীকৃতি দিলেন। বলে তাদের কাছে বাড়ি নাই, তাদের কাছে গাড়ি নাই, তাদের কাছে কোনো ঘর নাই, খাবার নাই, পরনের কাপড় পর্যন্ত নাই, তারা হয়তো একটা চাদর আছে যেটা দিয়ে সতর ডাকতে পারে, এতটুকু কাপড় দিয়ে তারপরেও তারা নামাজ কোজা করে না, সারা দিন 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ আদায় করে, একমাত্র তোমাদেরকে রাজি করার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য করে। ওই মানুষগুলো যখন নবীর সাথে বসবে, সেই নবীর সাথে বসা অবস্থায় কত বড় লোক হোক না কেন, সে আসতে চাইলে আসবে, আর না আসতে চাইলে তার ইচ্ছার উপরে ছেড়ে দেন, এটার হিসাব আপনাকে দিতে হবে না। এটা আল্লাহ ঘোষণা করে দিলেন, কত সুন্দর করে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করলেন, রাসূল আল্লাহ তাআলা বললেন ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন নবী আপনি আমার উম্মতকে জানিয়ে দেন, এই সমস্ত মজলিসের মধ্যে তারা যদি আপনার এই গরিবগুলোকে যদি তাড়িয়ে দেন, তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তারা জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তাড়িয়ে দেয়। এজন্য এক্ষেত্রে গরিবদের সাথে যারা অসহায়, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, আমার আল্লাহ আমার নবীর জবানে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। এই সমস্ত মুমিনরা যখন আপনার কাছে আসবে,
আপনি বলবেন আল্লাহ তোমাদের জন্য প্রশান্তি শান্তি লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই গরিব মিসকিন অসহায় সেই মানুষগুলো যখন নবীর দরবারে আসবে, আল্লাহ বলেছেন তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিবেন আমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার রহমত আমার শান্তি তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা একটা হাদিস এসেছে, ইবনে মাজাহ সহ বিভিন্ন কিতাবে এসেছে। আমি হাদিসের সংক্ষেপ করে আপনাদের সামনে সে কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার এবং বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আমরা রসুলের সাথে বসে থাকতাম, রসুলও আমাদের সাথে বসে থাকতেন, সময় দিতেন আমাদেরকে। ফাকুন্না নাকুদু মা'আন নবী ফাইদা বালাগনা সাআ আল্লাতী ইয়াকুমু ফিহা কুন্না ওয়া তারাকনাহু হাত্তা ইয়াকুমা। রসুল যখন দাঁড়াতে চাইতেন সময় হতো তখন আমরা নিজেরাই দাঁড়িয়ে যেতাম। আল্লাহ রসুলকে দাঁড়িয়ে কোথাও যাওয়ার সুযোগ তাদেরকে সুযোগ করে দিতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। হাদিসে পাকের কোরআনুল কারীমের মধ্যে এসেছে সাকার নামে একটি জাহান্নাম আছে। সেই জাহান্নামে জাহান্নামীরা যখন যাবে তাদেরকে দারওয়ানরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এই যে তোমরা তো মুসলমান ছিলা কিন্তু এরপরও এই জাহান্নামে কেন আসলা, কি কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হলো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ ছিল আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দ্বিতীয় নম্বর কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, মিসকিনদের জন্য খানাপিনার ব্যবস্থা করতেন না। হযরত ইব্রাহিম আল্লাহর নবী খলিলুল্লাহ, ইব্রাহিম শব্দের অর্থ হলো দয়ালু বাবা। দয়ালু বলেন না, দয়ালু, দয়াল বাবা যেটাকে বলা হয় কি দয়ালু বাবা। ইব্রাহিম শব্দের অর্থ দয়াল বাবা, দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম এই নামটা ওনার কাজের সাথে বরাবর পরিপূর্ণ ছিল। নাম যেরকম দয়াল বাবা, তিনিও দয়াল, আসলে দয়ালু ছিলেন। এই জন্য তিনি সবসময় মেহমানকে নিয়ে খাবার গ্রহণ করতেন। প্রত্যেকটা খাবারের সময় যখন হতো তিনি মেহমানের জন্য অপেক্ষা করতেন। মেহমান না আসলে রাস্তায় দাঁড়িয়ে যেতেন, সেখান থেকে যাকে পায় তাকে ধরে নিয়ে এসে তিনি কি করতেন, আহার গ্রহণ করতেন, মেহমানের সাথে আহার গ্রহণ করতেন। এই মেহমানদারির কারণে এটা ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন। আল্লাহ আমাদেরকেও এই গরিব মিসকিন তাদের সাথে খাওয়া, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই ফকির মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য সাহাবীদেরকে উৎসাহ দিতেন, সাহাবীদেরকে তাগিদ দিতেন। আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, এর আগে আল্লাযীনা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই যে ইয়াদউল ইয়াতীম, ওই সমস্ত মানুষদের জন্য শাস্তির কথা বলা হয়েছে যারা ইয়তীমদেরকে, মিসকিনদেরকে, ফকিরদেরকে খাবার না দিয়ে দরজা থেকে তাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তির কথা এই সূরার মধ্যে বলেছেন। সুতরাং খাবার, এটা গরিব মিসকিন যারা আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন আয়াত আছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল বলতেন তোমার কাছে যে 2 জনের খাবার থাকে তাহলে তুমি তৃতীয় একজনকে তোমার ঘরে নিয়ে যাও। তোমার ঘরে যদি 3 জনের খাবার থাকে চতুর্থ একজনকে তোমার ঘরে নিয়ে যাও। যদি 4 জনের থাকে 5ম নম্বর একজনকে তুমি মিসকিনকে তোমার সাথে ঘরে নিয়ে যাও। কারণ একজনের খাবার 2 জনে খেতে পারে, চাইলে 2 জনের খাবার 3 জন খেতে পারে, 3 জনের খাবার 4 জন খেতে পারে। এভাবে রাসূল তাকিদ দিয়েছেন। রাসূল বলেছেন তুমি যখন তরকারি রান্না করো একটু ঝোল একটু বাড়িয়ে দাও, কারণ তোমার পাশের ঘরে কেউ না কেউ না খেয়ে থাকতে পারে। তুমি খাওয়ার পরে যদি সেগুলো অতিরিক্ত থাকে, সেগুলো তোমার পাশের ঘরে যে আছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক না কেন, তোমার প্রতিবেশী যে অভুক্ত আছে তার ঘরে পাঠিয়ে দাও, তারও স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এটাই হলো নবীর শিক্ষা, এটাই হলো কি নবীর শিক্ষা। যারা বেকার আছে তাদেরকে কার বানানোর জন্য, যাদের কর্ম নাই তাদের কর্মের ব্যবস্থা করার জন্য নবীজি কুড়াল হাতে দিয়েছেন। ছোটকাল থেকে আমরা পড়ে এসেছি, এটা হাদিস। নবীজি ওই যে ভিক্ষুক এসেছিল, আমার কাছে কি আমাকে কিছু ভিক্ষা দেন, রসুল বলেছিলেন তোমার কাছে কি কোনো সম্বল নেই? সে বলেছিল একটা কম্বল আছে মাত্র, সম্বল বলেছে সেটা নিয়ে আসো। সেটা বিক্রি করলেন উঁচু দামে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা কিনে নিলেন, অর্ধেক তাকে টাকা দিলেন, বলে তোমার ঘরে খাবার কিনে দাও। আরেক দিক দিয়ে কুড়াল কিনে দিলেন, বলে জঙ্গলে যাও, লাকড়ি কেটে সেই লাকড়ি বাজারে বিক্রি করে তুমি কর্ম করে খাও। সেই শিক্ষা রসুল দিয়েছেন। এই ধরনের গরিব মিসকিনদের জন্য আপনি চাইলেও আমি চাইলেও ব্যবস্থা করতে পারি। হাজার হাজার টাকা জাকাতের টাকা আছে, 5 টাকা 10 টাকা দিয়ে নিজেকে জাকাত দাতা হিসেবে সমাজের মধ্যে প্রচার না করে আপনি ওখান থেকে 10,000 20,000 1 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেন একজন গরিবকে। সেই গাড়ি পরিচালিত করে সে রোজগার করে, সে কি করতে পারবে? তার পরিবার পরিচালিত করতে পারবে। একটা খামার বাড়িয়ে দেন, একটা পোল্ট্রি ফার্ম তাকে করে দেন, সে একা করে কাজ করে সে খেতে পারবে। এই ব্যবস্থা যদি আমরা ইমানদাররা যদি অপর মুসলমান ভাইয়ের জন্য করি, তাহলে আমাদের সমাজে কোনো গরিব থাকার কথা নয়। এখন আমরা 10 টাকা দিই 5 টাকা দিই, সেই 10 টাকা 5 টাকা সেগুলো তার কোনো কাজে আসে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই জন্য গরিবদেরকে অসহায়দেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ।